কে কনকনে ঠান্ডার মধ্যে কি সবাই ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো। আর সাত সকালে উঠে কিন্তু সবার আগে রান্নাঘরের চাটা খেয়ে নিতে হবে। তারপরেই তো গরম হয়ে কাজগুলো করব, তাই না? আমার সঙ্গে সবাই একমত আছো কিনা আমাকে একটু জানিও তো। তাহলে আমার একটু সুবিধা হয়। হ্যালো গাইস, আর্লি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবেলা বিশ্বাস ব্লগস। তারপর বলো কনকনে শীতে কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছে আর ভালো থাকবে। সঙ্গে কিন্তু আমিও ভালো আছি। 7:30টার মধ্যে আমি এখন রান্নাঘরে, আর অবশ্যই রান্না করছি। এই যে এখানে ডিমটা সিদ্ধ করে রেখেছি, তো এটাকেই ছুলে রান্নাবান্না করতে হবে। তার আগে আমি একটু চা করে নিয়েছি, ভাতটাও চাপিয়ে দিয়েছি। চা করে নিয়ে চাটা খেয়ে নিয়ে ডিমটা আবার রান্না করতে শুরু করব, আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে। তো সঙ্গে থাকো তোমরা। তো আমার লাভলি ভিউয়ার্সদের সঙ্গে নিয়ে শুরু করে দিলাম কিন্তু আজকের ব্লগটি। যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো ডিমগুলোকে আমি ছুলতে শুরু করে দিয়েছি, কেন কি এটা এক্ষুনি রাঁধতে হবে আর খুব তাড়াতাড়ি। তো ছেলে এটা আগে থেকেই বলে দিয়েছে, মা আজকে কিন্তু পেঁয়াজ রসুন আদা দিয়ে একদমই হবে না, যেটা দিয়ে হবে সেটা বাটতে আমার একটু সময়টা যাবে। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি ধনিয়া আর জিরে এইগুলোকে বাটতে একটু সময় লাগে, সঙ্গে যদি থাকে শুকনো লঙ্কা আর একটু সময় বেড়ে গেল। তো যাই হোক, এইভাবে খেতেও ভীষণই ভালো লাগে। মোট 3টে মশলা দিয়ে এই রেসিপিটা যা দারুণ লাগে না খেতে, মানে নামানোর আগে গরম মশলা, বুঝতেই পারছো। তো এই দেখো অনেকটাই ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, এটা নামিয়ে দেবো। আর এখন একটু মাছ রান্না করতে হবে। মাছটা আমার রয়েছে ফ্রিজের ভিতর, ফ্রিজ থেকে বের করবো। ডিমটা চটপট করে আগে হয়ে যায়, তারপর আমি স্কুলে দিতে পারি, টিফিনে দিতে পারি, যার জন্য এটাকে সবার আগে করি। মানে আগে আমার স্কুলের জিনিসটা নিয়ে এটা আগের থাকে, তারপরে বাদবাকি আস্তে আস্তে সব হবে। তো এটা হয়ে গেলে নামিয়ে দিয়ে মাছটা বসিয়ে দেবো। তো সেটা আর আগে খেয়ে যাবে না, এটা খেয়ে আর এটা নিয়েই চলে যাবে। তো স্কুলটা তো আগে মিটুক, তারপরে বাদবাকিগুলো দেখে নেব। তোমরা যারা এইভাবে স্কুলে পাঠানো নিয়ে ব্যস্ত থাকো মায়েরা, আশা করি আমার মতো কন্ডিশনের মধ্যে দিয়ে যেতে হয়। তো সঙ্গে থাকো। ওদিকে ছেলে তো স্কুলে গেছে, আমি টাইমটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো কর্তাবাবু কিন্তু আমাকে মটরশুঁটির চুলে হেল্প করে দিচ্ছে, অবশ্য সঙ্গে কিন্তু খাচ্ছে। बहुत ही अच्छा लगता है, मीठा है, शरीर के लिए बहुत ही अच्छा है। তো যাই হোক, কথাগুলো শুনে কিন্তু আমি হাসছি, অল্প স্বল্প হাসির আওয়াজটা তোমরা হয়তো পেয়েছো। আর এই দেখো আমি নিরামিষটা করছি, আর এর মধ্যে কিন্তু অবশ্যই মটরশুঁটিটা যাবেই যাবে। তো এটাকে আমি ধিমে আঁচে করে দেবো, আর খুব সামান্য তেলে। এটা হচ্ছে একদমই স্পেশাল ফর কর্তাবাবু। অবশ্যই এটা থেকে কিন্তু আমিও বাদ যাব না, আমারও ভীষণ পছন্দের একটা নিরামিষ, অবশ্য শীতের সবজি বলে কথা। আর বাকিটুকু যেটুকু আমাকে ছুলে দিয়েছিল পুরোটাই ছুলে দিয়েছে। এটাকে আমি এখন ফ্রিজে স্টোর করে রাখবো, যখন যখন নিরামিষ রান্না হবে তখন তখনই এটা দিয়ে দেবো। অনেকে আবার এটা দিয়ে অন্য কিছুও খায়, তবে এই মুহূর্তে আমি কিছুটা কাঁচাও খেয়ে নিচ্ছি। সত্যি এটা কাঁচা খেলেই একদম পুরোটাই সাবার করে দেওয়া যায়। যাই হোক, রান্নাবান্না তো হলো, মানে রান্নাঘরের ঝামেলাটা হলো, কিন্তু পুরো ঘর এখনও সব কিছু বাকি, ঝাড়ু দেওয়া সমস্ত কিছু বাকি রয়েছে। এখন আমি করতে পারবো না, একটু আমার কর্তাবাবুর সঙ্গে একটা জায়গায় যেতে হবে। মানে এটা দীর্ঘদিন ধরে ফেলে রেখেছি, সলভ হচ্ছে না। একটু ব্যাংকে কাজ রয়েছে, আর এটা বছর 2 আগে করে রেখেছিলাম, এখনও পর্যন্ত যে কেন তারা সেটা করে দেয়নি সেটাই হচ্ছে বুঝতে পারছি না। তো আজকে একটু যাব, গিয়ে এসে তারপরে সব কাজ করবো। এই দেখো সমস্ত কিছু কার্পেট, এই ঘর, সব ঘরেই ছড়ানো ছিটানো রয়েছে, কিচেনটাও ছড়ানো রয়েছে। তবে অফিসে বেরোবো তো, যার জন্য আমি একটু ওর সঙ্গেই যাব, এসে দিয়ে তারপরে করব। তো আমি এখন রেডি হব, আর অবশ্যই তোমরাও সঙ্গে থাকো। তো এই দেখো নাকে মুখে একদম বেরিয়ে পড়েছি, ঠিকঠাক করে চিরুনিটাও মাথায় কিন্তু দিইনি। চলো ঠিক আছে, চাদরটা মুড়ি দিয়ে থাকলে কেউই শীতের সময় আর বুঝতে পারবে না যে চিরুনিটা আদৌ করেছে কি না। যাই হোক, কাছের শাটার ফাটা দিয়ে
আমার কোভিড আছে না। তো এই যে ফাইনালি আমি কাজটা কমপ্লিট করে আসতে পেরেছি, আর এরপরে গল্প করছি কি কি করেছি, মানে কতবার এখানে গেছি। তো যাই হোক, ঘরে এসে তারপরে দিয়ে তোমাদের সঙ্গে গল্প করছি। এখন আমি টোটোতে ভাবছি কখন আমি ঘরে পৌঁছাবো। এই এলাম ঘরে, আর এখন বাজে 12:30। কখন কি করব আমি নিজেও বুঝতে পারছি না। তারপরে আবার কাচাকুচি আছে, একদম হাতে কাচতে হবে। ছেলের স্কুল ড্রেস রয়েছে, তারপরে জ্যাকেট রয়েছে, এইগুলো মেশিনে দিলে একদমই পরিষ্কার হয় না। আগাগোড়া এগুলোকে আমি হাতেই ধুই। তারপরে ওয়েদারও ভালো না, আমি ঠিক বুঝতে পারছি না এখন আমি কোনটা ধুয়ে কোনটা করব, মানে কোনটা আগে করলে হয় সেটাই এখন আমার মাথায় খেলছে না। এতটা টাইম লেগে গেল ব্যাংকে, আর মাঝখানে একবার ঘরেও চলে এসেছিলাম, মানে আর একটা ডকুমেন্টসের জন্য। তো সেটা নিয়ে আবার যেতে যেতে প্রচুর টাইম গেছে, আর হচ্ছে ওর অফিসেরও দেরি হয়ে যাচ্ছিলো। আমাকে মাঝপথেই মানে ব্যাংকের সামনে নামিয়ে দিয়েছে, বাদ বাকি কাজটুকু আমি করেই এলাম। এখন কোনটা আগে করব আর কোনটা পরে করব এটাই আমি এখন বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, আমি আপাতত তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এখন আমি কী দিয়ে কী করবো নিজেও বুঝতে পারছি না। এখন যাই করি, এখন কিছু একটা শুরু করতে হবে। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। ওয়েদারটাও আমি খুললাম না, আমি আগে ভাগে ঘরটা ঝাড় দিচ্ছি। ভীষণ ময়লা আজকে ঘরের মধ্যে, চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো ঝাড়ু, আর এই দেখো ময়লা, দেখেছো? এই দেখো, এই যে প্রচুর ময়লা। এই ময়লাগুলো সাধারণত এতটা হয় না। কালকে ক্যারাটে ক্লাস ছিল, মাঠে নিয়ে গেছিলাম, মাঠটাতে না আবার জল দিয়েছে, যার জন্য এরকম পুরো জুতোটাই এরকম কাদা, এরকম মাটি মাটি, আর হচ্ছে তার সঙ্গে ঘাস। আমার জুতোটাও রয়েছে, সেটা তো আমি কোনো রকমে কাদা মাটি দিয়েই আমি তুলে দিয়েছি জুতোর র্যাকের মধ্যে। আর আদিরটা আবার একটু ঝেড়ে পুছে রাখলাম, আমারটা আমি পরে করব সময় করে। এখনও আমার ঝাড় দেওয়ার সময়, আগে ঝাড় দিই। আর অবশ্যই তোমরাও সঙ্গে থাকো। ধোয়াটা তো কমপ্লিট করলাম, এখন এই যে ধোয়া, এই জ্যাকেটগুলো, এই একটা আর হলো এই একটা, এই দুটো, আর হলো এই যে আদির এই স্কুল প্যান্ট। তো এগুলো তো আর মেশিনে দিলে হয় না, আর আমি দিও না, একদমই পরিষ্কার হয় না, ক্লিন হয় না, যার জন্য এগুলোকে এখন হাতে কাচবো। জানি না কত কী করে উঠতে পারবো। এটা জামাটা এখনও চেঞ্জ করিনি, এটা পরেই করবো। আর মনে হচ্ছে আমার চেঞ্জ করা যে 2 মিনিটটা যাবে সেটাও এখন আমার কাছে খুব মূল্যবান, এরকম একটা নাকে মুখে বেঁধে গেছে। আগে এগুলো এখন একটু রোদ্দুরও নেই, এগুলো ধুতেও ভয় পাচ্ছি, কতদিন লাগবে শুকাতে কে জানে। তো এগুলোকে নিয়ে সবার আগে কাচি, একদিনে তো শোকায় না, এটা 3 থেকে 4 দিন লাগবে। যার জন্য আমি একদম এটাকে সবার আগে দিয়ে শুরু করলাম, ঘরটা ঝাড় দিয়ে। তো কাচতে কাচতে এবার চলো গল্প করি। মানে ব্যাংকে আমার সমস্যা ছিল, আমার ফোন নাম্বারটা ওখানে দিতে হবে। এর আগে আমি একবার কেওয়াইসিতে জমা করেছিলাম, সেখানে কি জানি 2 বছর ধরে কোনো কিছু আমি বুঝতে পারলাম না যে ওদের সমস্যাটা কোথায়। আমার যে নাম্বারটা ছিল সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে নাম্বারটা, তো ল্যাপস হয়ে গেছে যেটা বলে। তো সেটা হলো একটা নতুন নাম্বার অ্যাড করার জন্য অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছে, অন্তত আজকে। তো সেই নাম্বারটা দিয়ে আসা হলো। অ্যাকচুয়ালি আমার কোনো মেসেজই ঢোকে না ফোনে, আমি বুঝতেও পারি না কী দিয়ে কী হচ্ছে কি না হচ্ছে। তো সেটা দিতে গেলাম। এইবার আধারটা আমার এখানের নয়, আমার গ্রামের বাড়ির অ্যাড্রেসে আমার আধারটা, আমাদের আদি বাড়ির। তো সেখানের আধারে এনারা হচ্ছে অ্যালাউ করবে না। তার মানে ওনারা বলতে চাইছে যে এখানের রেসিডেন্ট কোনো কাগজপত্র চাই। আই মিন পৌরসভা থেকে একটা অ্যাপ্লিকেশন থাকবে, আমি বনগাঁর বাসিন্দা। তো সেটা আনতেও আবার কাউন্সিলরের বাড়িতে গেছিলাম, তারপরে সেটা নিয়ে তবে ব্যাংকে গেছিলাম। এইবার আমার বাড়িতে ভুরি ভুরি কাগজ, A4 সাইজের, সেই একটা পেজও আমি নিইনি। সেই পেজের জন্য আবার দোকানে গিয়ে পেজ কিনলাম। মানে পুরো নাজেহাল অবস্থা আজকে। এত কিছু মানে বুঝতে পারছি এটার পর এটা লাগতে পারে, কিন্তু কিছুই নিয়ে যায়নি। যাই হোক, আমি জমা করে এসেছি, দেখা যাক এখন কি হয়, আদৌ ঠিকঠাক হবে কি না। কারণ 2 বছর আগে আমি কেওয়াইসি জমা দিয়ে সেখানে কিছু করতে পারিনি। তবে এই ফর্মটা একটু আলাদা টাইপসের হলো। এবার আশা করি হয়ে যাবে, কারণ ওই রেসিডেন্ট একটা সার্টিফিকেট, লিভিং বনগাঁর, এখানে বসবাস করছি, সেই সার্টিফিকেটটা দিতে পেরেছি, আশা রাখছি আমি এবার হয়ে যাবে।
তবে সেই সময় না ওরা এটা বলেনি, যার জন্য না দেওয়ার তো কোনো ব্যাপার নেই, বললে তো অবশ্যই দিয়ে দেবো, কেন দিয়ে দেবো না, আমি তো চাই আমার কাজটা কমপ্লিট হোক। এবার ওরা যদি আমাদের ঠিকঠাক করে গাইডেন্স না দেয় তাহলে আমরা কি করে বুঝবো কোনটার জন্য আটকে যাবে কোনটার জন্য আটকে যাবে না। তো যাই হোক, আমি দিয়ে এসে তারপরে তো দেখতেই পাচ্ছ নাকে মুখে বেঁধে গেছে, আমি চুড়িদারটা পর্যন্ত খুলিনি, এটা নিয়েই আমি কাজ করতে শুরু করে দিয়েছি। তো আর পরপর কাজগুলো না করলেও ভালো লাগে না, বাদিয়ে রাখলে তো একদমই ভালো লাগে না। বিকেলবেলা আর মোট কথা মানে আমি স্নানের পরে আমার কাজ করতে ভালো লাগে না। স্নানের পরে বেশ বসে পুজোটার পরে আর কি বসে টসে পড়াপড়ি বা এই ফোনের বিভিন্ন এডিটিং এইসব করতে থাকি, যার জন্য আমার স্নানের পরে আর অন্য কোনো কাজ করতে ইচ্ছা হয় না। 2টো বেজে গেছে, রান্নাঘরটা সবই পরিষ্কার হলো, এখনও আরও অর্ধেক জামাকাপড় আছে, সেগুলোকে মেলতে হবে, তারপর স্নান। এই যে মেশিনে রয়েছে, মেশিনে জামা কাপড় রয়েছে কালকেরগুলো, মানে কালকের থেকে রয়েছে, কালকে বিকেলে দিয়েছিলাম, এখনও পর্যন্ত আমার নাড়ার সময় হয়নি, তাই এখন এইগুলোকে মেলবো, তারপরে স্নান করব, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, সঙ্গে থেকো কিন্তু। তো বাকিটুকু আমি মেশিন থেকে বের করে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু আমি নিতেই পারতাম, আসলে 2 বালতি ভরে না জ্যাকেটগুলো ছিল আর জল ছিল, আর এইগুলো তো হালকা শুকিয়ে গেছে, যার জন্য আমি একসঙ্গে নিয়ে নিই। তো এইগুলোকে এখন আমি নিয়ে যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। দেখো জ্যাকেটগুলো থেকে কয়েক লিটার জল বেরিয়েছে, বাপরে, একদম নিংড়ানো যায় না, তো হাত দিয়ে তো নিংড়ানোই যায় না, তো মানে ওকে ঝরতে দিতে হবে। এই দেখো, দেখতেই পাচ্ছ হাফ ছাদটাকে ও ধুয়েই দিয়েছে। তো এগুলো এখন মেলে দেবো, যাওয়ার সময় না ফুলগুলোও তুলে নিয়ে যাবো। চলো তোমাদেরকে দেখাই, এই দেখো ধূত্র, এই দেখো, এটা কিন্তু ডাবল প্যাটেল। তো ফুটেছে যখন, এটা তো আমি মহেশ্বরের চরণে দেবই, তো এটাকে তুলে নিয়ে গেলাম। আর জবাও ফুটেছে, এই দেখো জবাও আজকে 2টো পেয়ে যাচ্ছি। তো সঙ্গে থাকো, স্নানের পরে আবার তোমাদের সঙ্গে গল্প হচ্ছে, দেখা হচ্ছে। ওম গুরুবে নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো পুজোটা আমি সেরে নিচ্ছি, আর আজকে এই সোমবার নয়, এই ফুলটা সোমবারে পেলে একটু মনের শান্তি পেতাম। অবশ্য সব দিন সব ডেই ঈশ্বরেরই দেওয়া, আর নামকরণ বা এগুলো শুধু মানুষ করেছে। যাই হোক, মনের একটা শান্তি, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে আমরা অভ্যাসের দাস বলতে গেলে চলে। যাই হোক, আর এই শঙ্খটা কিন্তু আমি বাজাই, আমার শঙ্খ না বাজালে ভালো লাগে না, শাকটা মানে পুজো ছাড়া বাজাই না, মানে যে লক্ষ্মী পুজো সরস্বতী বন্ধুরা সন্ধ্যা দিয়ে কিন্তু আমি আবার রান্নাঘরে ফার্স্ট টাইম একটা জিনিস বানাচ্ছি, আগে কখনো বানাইনি, নাম শুনেছি খেয়েছি কিন্তু আমি বানাইনি। তো আমি এখন কি বানাচ্ছি সেটা হলো চিতই পিঠা, আর তোমাদেরকে দেখাবো না তাই কখনো হয়। এই দেখো হচ্ছে, এখানটা আমার দুধ জাল হচ্ছে, ফুটছে, আর এখানটা কিন্তু আমি বসিয়েছি। আমি এটাকে লোহার কড়াইতেই দিলাম, এটা নাকি মাটির ছাঁচ যে হয় ওটাতেও করা যায়, তো আমার কাছে এটাই রয়েছে, আমি এটাতেই করছি, মনে হচ্ছে পারবো, আর তোমাদের সঙ্গে দেখাবো। চলো একবার আমি ঢাকনাটা একটু উঁচু করে দেখি কতটা কি হয়েছে। তো আমার একটা নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো চিতই পিঠা, এই পিঠা কিন্তু আমি কখনো করিনি, আমি মানে পিঠা তো একদমই করি না, কেন কি খাওয়ার লোকের বড্ড অভাব, এরা খুব একটা পিঠা পছন্দ করে না, মানে কর্তা বলতে পারো, আমার ছেলে খুব একটা পছন্দ করে না, তো যেটুক পছন্দ করে সেটুকুই মাত্র করি, বাদবাকি যে আরও কঠিন পিঠা আছে সেগুলো কিন্তু আমি করি না। তো দেখে নাও, ভালোই হয়েছে, একদম খারাপ হয়নি। আমি 3টে হয়ে গেছে, তো 3টেকে না আমি দুধের সেরাতে আর এগুলোকে দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, আর তোমাদের না কাছ থেকে দেখাচ্ছি কতটা ছিদ্র হয়েছে, দেখতে পাচ্ছ তো, যত ছিদ্র হয় তত কিন্তু এই দুধের শিরাটা ঢুকে সুন্দর সফট হয়, আর খেতেও ভাল লাগে। তো হচ্ছে প্রথমবারেই মনে হচ্ছে আমি পাস করে গেছি, আমার তো বেশ ভালোই লাগছে। এবার হচ্ছে টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। তো পিঠেটা খেতে খেতে আমি আজকের ব্লগটি শেষ করব। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা। আর হচ্ছে কেমন লাগলো ব্লগটি অবশ্যই আমাকে কিন্তু জানিও।